1 টাকার জিনিসের দাম বাড়লে 10 টাকা বাড়ায় দেয়। গরুর মাংস যদি কেজিতে ওরা 100 টাকা বাড়াইছে, আর রেস্টুরেন্টে গিয়ে দেখবেন প্রত্যেক হাফে ওরা 100 টাকা বাড়ায় দিচ্ছে। কথা বলেন না কেন? আপনি যাইবেন কই? ওরা 100 টাকা হয়তো কেজিতে বাড়াইছিল, ওরা প্রত্যেক 1 কেজি দিয়ে 100 হাফ বানাচ্ছে, প্রত্যেক হাফের 100 বাড়ায় দিচ্ছে। ঠিক না বললাম? চাউলের কেজি হয়তো বাড়ছে 50 কয় টাকা বাড়ে, 10-20 টাকা হয়তো বাড়ছে। ওরা দেখবেন এখন খাবার খাইতে গেলে আগে আপনি 1 হাফ ভাতের দাম যা ছিল ওটা 3 ডাবল বানাইছে। কথা বলেন না কেন? সব কিছুর দাম বাড়তি। এখন আপনি রেস্টুরেন্টে খাইতে গেছেন, আপনি ভাত, ও বলতেছে দাম বাড়তি, তরকারি ও বলতেছে দাম বাড়তি, মশলা ও বলতেছে দাম বাড়তি, পানি ও বলতেছে দাম বাড়তি। আপনি একজন মানুষ, দাম বাড়তি বলে পানির থেকে টাকা উঠাইলো, মশলার পয়সা উঠাইলো, ভাতের পয়সা উঠাইলো, তরকারির পয়সা উঠাইলো। কি বলেন আপনারা? তাহলে একজন পাবলিক থেকে সব পয়সাই তো আদায় করে নিচ্ছে। কথা বলেন না কেন? তাহলে আপনি আর আমি জিম্মি হয়ে যাচ্ছি। দুনিয়া নিমক হারাম, কিয়ামত খুব কাছে। কথা বলেন না কেন? না কাছে না দূরে? খুব কাছাকাছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। কিয়ামত কেমনে কাছাকাছি আমি বলেছিলাম গত জুমায়, তাফসিরে বলবো, তাফসিরই বলেছিলাম, সময় কমে যাচ্ছে, 1-2 মিনিটে বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা প্রেরণ করে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়তকে খতম করে দিলাম। আপনার পরে কেউ নবীও হবে না, আপনার পরে কেউ রসুল হবে না। আপনি আখিরি জামানার পয়গম্বর, নবী এবং রসুল। কোরআনকে শেষ কিতাব বানিয়ে দিলাম, আপনাকে শেষ নবী রসুল বানিয়ে দিলাম। এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চাইলেন আপনি হচ্ছেন এই সৃষ্টির শেষ নবী, অর্থাৎ আপনার পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনার পরে দুনিয়াতে কিয়ামত চলে আসবে, আর কেউ আসবে না। আপনি কিয়ামতের আলামত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে লাগলেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, বারবার আসলেন। কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়া বলছেন, জিবরাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি। কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার এসেছি। কিন্তু পয়গম্বর আরবি আপনি জানেন না, এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিবরাইল এসেছি 24,000 বার। আল্লাহু আকবার! 24,000 বার আপনার কাছে আমি এসেছি। আল্লাহর রাসূল জানতে চাইলেন, জিবরাইল আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়ায় যাওয়ার দরকার আছে কি নাই, আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি? জিবরিল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল রে আর তোমাকে কোনো নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না, আর তোমাকে কোনো নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না। আমার পয়গম্বর হাবিবুল্লাহর পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে 10 বার। কয়বার? 10 বার। কয়বার? আল্লাহ রাসূলের কাছে আসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে 10 বার। জিবরিল আমিনের কাছে কৌতূহল বশত আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমি জানতে চাই, বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়লো, বলো কার কাছে যাইবা? জিবরিল আমিন বলছেন, আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি। জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের পরে হাবিবুল্লাহর পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে, বলেন না কি জন্য যাব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিবরাইল রে তোমাকে আবার আমি পাঠাবো
10 বার 10টা জিনিস উঠাইয়া নিয়ে আসার জন্যে। রসুল যখন চলে আসবেন, কিয়ামত যখন কাছাকাছি চলে আসবে, কিয়ামতের আগে তোমাকে 10 বার পৃথিবীতে প্রেরণ করব, তুমি 10 বার যাইবা, 10টা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা। এর মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব। আমার রাসূল আশ্চর্য হয়ে গেলেন। এক সাক্ষাতে জিবরাইলকে বলছেন, জিবরাইল বলো না, জানতে চাই যেই 10 জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা, জিবরাইল বলো কেন যাইবা, কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই। 1 নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে যাব 1 নাম্বার দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্যে। কিয়ামতের সময় যখন চলে আসবে, আল্লাহ আমাকে হুকুম করবেন দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে, আমি উঠাইয়া নেওয়ার জন্য আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব, 1 নাম্বার হলো দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জানা মতে এখন দুনিয়ায় কোনো বরকত আসেনি? কথা বলেন, বরকত নাই। আমি আগেও বলেছি, আগেকার, আজ থেকে আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 20 বছর আগেও, 20-25 বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন একটা ইলিশ রান্না করছে, ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে হয়, ইলিশ মাছ। কিছুদিন পরে তো এমনও হবে, বাচ্চা কাচ্চা এদেরকে বুঝাইতেই বুঝে ইলিশ মাছটা এমন ছিল, দেখতে এমন ছিল, কালারটা এমন ছিল, এটা বুঝে বলতে হবে, কারণ এরা চিনবে না। কথা বলেন না কেন? ইলিশ মাছ ছিল। এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত ঘেরান গেছে। মিথ্যা বলতেছি বলেন? মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে। সত্য বললাম না? আর এখন ইলিশ মাছ যে রান্না করে, হে জানেন এটা কি রান্নতেছে? কথা বলেন না কেন? যে রান্না করতেছে, যে পাক করতেছে, সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি। আমি কি মিথ্যা বলতেছি? শেষ। আপনাদেরকে বুঝাবার জন্য বলছে, সময় কমে গেছে। বরকত কই? বরকত কোথায়? আমার বন্ধুগণ চিন্তা করেন, আগে আপনার ঘরে আপনার বাবা, আপনারা 8 জন, এক ঘরে 8 জন ভাই বোন ছিলেন। বাবার আরো ভাই বোন ছিল, সবাই মিলে ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সবাই যৌথ ফ্যামিলি। দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে, কৃষি কাজ করছে, সবাই পেট ভরে খাইছে, কোনো রোগ নাই। আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন, অফিসে কাজ করেন, এরপরও বউর শাড়ির পয়সা হয় না। কথা বলেন না কেন? বরকত আছে? বরকত। আশ্চর্য, যেখানে আপনার বাবা, আমার বাবা আমাদের জন্য মাসে হইল একদিন গরু গোশত নিয়ে আসতো, ইলিশ মাছ নিয়ে আসতো। এমনও পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না। কথা বলেন না কেন? পয়সা কমছে না বাড়ছে? এখন ইনকাম তো বাড়তেছে। আগে 500 টাকা ছিল, এখন 20,000 টাকা হয়েছে, কিন্তু বরকত। কথা বলেন না কেন? আছে? কথা বলছেন না কেন? আছে? কোন জিনিসে বরকত নাই। আগে হায়াতে বরকত ছিল। আগেকার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে, এখনো মুরব্বীরা, এখনকার জোয়ান তার জিন্দগিতেই কাজ করতে পারবে না। কথা বলেন না কেন? করতে পারবে না। মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন, 60, 70, 80 বছর হয়ে গেছে, ওনাকে দেখতে জোয়ান লাগে। আর আজকালকার ছেলেরা দেখবেন শুধু খাইতে খাইতে মুটে হইতেছে, শুধু খাইতেই আছে, হে নিচতলা থেকে 2তলা উঠতে পারে না। কথা বলেন না কেন? এটা মিথ্যা বলতেছি? শেষ, সব শেষ। এই জন্য জিবরিল আমিন বলছেন, পয়গম্বরে আরবি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে আমি যাব 1 নম্বরে বরকত উঠাইয়া দেওয়ার জন্য। কি উঠাবেন? আপনার হিসাব করে দেখেন, আপনার আমার বরকত আসেনি? আগেকার দেখবেন, আগেকার আমাদের বাপদাদার কথা বলছি, আমার বাবা 63 বছর বয়সে মারা গেছেন, তার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আর আজকালকে দেখবেন 20 বছরের ছেলের চুল দাড়ি পাকছে। কথা বলেন, আছে না নেই? সমস্যা কি? আগেকার মুরব্বীরা তো ডাক্তার চিনতই না, বাড়ির পাশে যে হসপিটাল আছে তার 70 বছর একদিন যায় নাই। আর আজকালকার ছেলেমেয়েরা জন্মের আগে এর মা গিয়ে ভর্তি হয়ে রয়েছে। কথা কন না কেন? এর মা গিয়ে এর জন্মের আগে ভর্তি হয়ে রয়েছে হসপিটালে। দুনিয়া কই গেল একটু চিন্তা করেন না। আপনারা তো হাসতেছেন মনে হয়। আমি বলতেছি দুনিয়ার থেকে
বরকত উঠিয়ে নিয়ে গিয়েছেন কে? কিয়ামত কাছাকাছি। আপনাদের কষ্ট না হলে, আমাদের সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বললে আমি আটকায় দিব, নাইলে 10টা গুণ বলে দিই আজকে কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে। 1 নম্বরে বরকত উঠে যাবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমিন কি বলতে চাও? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের একটা বড় আলামত হলো বরকত উঠে যাবে। আপনি বলেন তো এখন বরকত আসেনি? আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়সালা মানুষ দেখা যায় যত লম্বা, আর এখন যত বয়স নতুন জন্ম নেয় হেরা ছোট বাড়ি হয়, মানে ব্যাটারি খাটো হয়, ছোট হয়। কথা বলেন না কেন? সব কমে যাচ্ছে হিসাব। এখন দেখবেন যুবকেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, বেশিরভাগ বাচ্চারা। আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকের বাচ্চাদের। আমার বন্ধুগণ, খবর নিয়ে দেখেন 70 বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায়, 20 বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না। কথা বলেন, বরকত আছে? কথা বলেন না কেন? 2 নম্বর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো আর কি নিয়ে যাইবা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আর একবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য। ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকালকে ইবাদতে স্বাদ আসেনি? ইবাদতে স্বাদ নাই, মজা নাই। এই জন্য 24 ঘন্টা দোকানে ব্যবসা করি। আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে যেতেন ইবাদতে। রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেন। সময়কে কেউ 3 ভাগ করে নিতেন, 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ সমাজের জন্য। কেউ 2 ভাগ করে নিতেন, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পরিবারের জন্য। অর্থাৎ পুরা সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন। যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন, কারণ ইবাদত করলে, জিকিরি করলে, নামাজ পড়লে, তসবিহ পড়লে তারা মজা পাইতেন। আর আজকালকে আমরা নামাজে এসে তাড়াহুড়া করি, সেজদায় গেলে 1 মিনিট বেশি থাকতে পারি না। ইমাম সাহেব যদি একটু লম্বা তসবিহ পড়ে, মানুষ রাগারাগি করে, গালাগালি করে, লম্বা করলেন কেন, আমার কষ্ট হচ্ছে। আরে বাবা, তুমি মজা পাচ্ছ না। মজা যদি পাইতা, আলীর মতো পায়ে তীর ঢুকে গেলেও নামাজ ভাঙতা না। ঠিক কিনা বলেন? আমার রাসূল নামাজে মজা পাইতেন। এই জন্য নামাজে দাঁড়িয়ে গেলে পা মোবারক ফুলে যাইত, সেজদায় গেলে মাথা উঠাতেন না, পুরা বডির রক্ত মুখে দিয়ে গিয়ে লাল হয়ে যেত। সেজদা থেকে মাথা উঠাতেন না, কারণ তারা মজা পাইতেন। আজ আমরা মজা পাই না, স্বাদ পাই না, এই জন্য ইবাদত করি না। কিয়ামতের আলামত, ইবাদত থেকে মজা উঠে যাবে, আসেনি? 3 নম্বর হলো, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আমি পৃথিবীতে যাব। 3 নম্বর যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মোহাব্বত তুলে নেব। পরস্পর মোহাব্বত থাকবে না। আজকালকে পরস্পরের ভিতরে মোহাব্বত নাই। বাবা ছেলে মোহাব্বত নাই, মা মেয়ে মোহাব্বত নাই, বাইয়ে বাইয়ে মোহাব্বত নাই। আসেনি বল? কথা বলেন, আছে? মোহাব্বত নাই। কেউ কাউকে দেখতে পারে না, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। মোহাব্বত, আন্তরিকতা ভুলে গিয়েছে। আজকালকের বন্ধু, আগেকার বন্ধু, বন্ধু বান্ধব যারা ছিল 70 বছরের বন্ধু, বন্ধুর কথায় বন্ধু পুরা জীবন কাটাইয়া দিছে। বন্ধুকে রেখে বন্ধু হাঁটে নাই, বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে, ঘুমাইছে, পুরা দিন আড্ডা দিছে। আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে। ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে বলে যাচ্ছে। 4 নম্বর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমি দুনিয়ায় যাব। দুনিয়া থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না, হায়া থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন না, এই পৃথিবীতে কোন লজ্জা হায়া আসেনি? বাবার সামনে মেয়ের কোনো লজ্জা নাই, ভাইয়ের সামনে বোনের কোনো লজ্জা নাই, বোনের সামনে ভাইয়ের কোনো লজ্জা নাই। যে যা মন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে, হায়া নাই, চোখের কোনো পর্দা নাই। যে যা মন চায় তা করে বেড়াচ্ছে, পুরা শহরটাকে অশ্লীলতা, সিনেমা, সার্কাস দিয়ে ভরে দিচ্ছে। হায়া নাই, লজ্জা নাই। এমনও মুসল্লি আছেন, এমনও হাজী সাহেব আছে, হায়া নাই, লজ্জা নাই। মসজিদেরও সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি হয়। আবার এমন লজ্জা নাই, লজ্জা নাই, বেকুব দেখবেন গানেরও সভাপতি হয়ে যায়।
আছে না নাই? লজ্জা উঠে গিয়েছে, লজ্জা বলতে কিছু নাই। এই জন্য জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে যাব। আল্লাহর রাসূল বলছেন 4 নম্বরে জিবরিল আমিন বলছে উঠে নিব লজ্জা। আজ কারো কাছে কোনো লজ্জা নাই, যা মন চায় তা আমরা বলে ফেলি, হায়া বলতে কিছুই নাই। আগেকার জমির জমানায় এখানে যদি কোনো ছেলে বসে থাকে, তার বাপকে দেখছে সব ফালাইয়া দৌড় দিছে, ভাইকে দেখছে, এলাকার বড় ভাইকে দেখছে রাস্তায় বসে না। আর এখন দেখবেন এলাকার বড় ভাই কি তার বাপকে বলে সিগারেট আসেনি? কথা বলেন, সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে যাব লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য। রাসূল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন, আর বললেন জিবরাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্য যাইবা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ 5 নম্বরে আমি যাব এই দুনিয়া থেকে হক বিচার উঠাইয়া নেওয়ার জন্য। আমি আপনার কাছে জানতে চাই হক বিচার আসেনি? এখন যার পয়সা আছে তার কাছে বিচার আছে, একবারে বড় বিচার থেকে ছোট বিচার পর্যন্ত কোনো জায়গায় হক প্রতিষ্ঠিত নয়। টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয়। সমস্যা এমন হয়ে গিয়েছে, পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওই দিকে বিচারের রায় আছে, কোন ঠিক কিনা? গ্রামে গেলে দেখবেন যেই জায়গায় মুরব্বীকে 500 টাকা হাতে দিলে, চায়ের কাপ ধরাইয়া দিলে ডাইনের বিচারকে বাম বানাইয়া দেয়। এমন লোক আছে কিনা জোরে বলে? টাকার বিনিময়ে দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দেয়। কথা বলেন, আছে না নাই? হক বিচার উঠে গিয়েছে, কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল কি বলতে চাও? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচারগুলো উঠাইয়া নিব। এইভাবে উঠাতে লাগলেন। 5 নাম্বার গেল, সংক্ষেপ করে দিই, বিচার আপনি পাবেন না। গ্রামে দেখবেন এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, অথচ তার হাতে 500 টাকা উঠাইয়া দেন, আপনি না ফরমানি করলেও আপনার পক্ষে বিচারের রায় আসবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, 6 নাম্বার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামত হলো 6 নাম্বার সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে। সবরও থাকবে না, ধৈর্য থাকবে না। আজকালকে আপনারা বলেন তো আমাদের ধৈর্য আসেনি? আল্লাহর উপরে সবর করতে পারি না। রব বলেছেন সবরকারীর সাথে আমি, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি মোহাব্বত করি সবরকারীদেরকে। আজকে সবরকারী নাই, কোনো কাজে সবর নাই। দোয়া করলাম কবুল হলো না, কেন? সবর নাই। 100 টাকা পাইছি 500 পাইলাম না, কেন? সবর নাই। ঢাকা শহর একটা বাড়ির মালিক হইছি, 2টা মালিক হইলাম না, কেন? সবর নাই। আমি 2টা গাড়ির মালিক 3টার মালিক হইলাম না, কেন? সবর নাই। আমি 20,000 টাকা ইনকাম করি 50,000 পাইলাম না, কেন? সবর নাই। কথা বলেন না কেন? 7 নম্বরে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর কিয়ামতের আলামত, কথাগুলো লিখে রাখবেন। 7 নম্বরে কিয়ামতের আলামত হলো আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে। একদল আলেম এমন হবে তারা সত্য জানবার পরও বলবে না। আমি জানতে চাই এই সমাজে এমন আলেম আছে না নাই? সত্য জানার পরেও বলে না, সত্যকে গোপন করা কিয়ামতের আলামত। নিজের পিঠ বাঁচাইয়া নিজের জান বাঁচাইয়া চলে, জুমার মিম্বরে সত্য কথা বলে না, বললে চাকরি থাকবে না। ওয়াজে গেলে সত্য কথা বলে না, হাদিয়া কমে যাবে। এলাকায় গেলে সত্য কথা বলে না, মানুষ তার পিছনে লেগে যাবে। এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না, এরা এই সমাজের আলেম নয়, এরা হলো এই সমাজের শয়তান। কিয়ামতের আলামত যারা সত্য জানবার পরে বলে না, আল্লাহর রাসূল বলে দিয়েছেন। জিবরিল আমিনকে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। জিবরাইল কি বললা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটাই তো সত্য কথা। দুনিয়ার জমিনে এমন আলিম হবে, এমন জাননেওয়ালা হবে, সত্য বলবে না। যদি তার ঝামেলা হয় জীবন বাঁচাইয়া চলো। আছে না নাই? 8 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ 8 নম্বর হলো ধনীদের সৎ সাহস উঠিয়ে নেওয়া হবে। ধনীদের মধ্যে, টাকাওয়ালাদের মধ্যে সৎ সাহস থাকবে না। আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর। যে রিক্সা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই, তার ঘরে আলাদা তালা নাই। যার ঘরে বেশি টাকা সিসি ক্যামেরাও আছে, আলাদা তালাও আছে, সিকিউরিটি গার্ডও আছে। কথা বলেন না কেন? যার বেশি টাকা তার সাহস কমে গিয়েছে।
আল্লাহ রসুলকে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহস তো থাকবে না, কারণ সত্য কথা বলবে না, বললে তার ব্যবসা নষ্ট হবে, সত্য কথা বলবে না তার পার্টি নষ্ট হয়ে যাবে, সত্য কথা বলবে না তার সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্যে কিয়ামতের আলামত হলো ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে। আসেনি এগুলা? 9 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে যাব। 9 নম্বর হলো ঈমান উঠিয়ে আনবো, ঈমান থাকবে না, মানুষের মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে বলেন, কি বলো তুমি? কয় ঈমান থাকবে না, নামাজও পড়বে, রোজাও রাখবে, তসবিহও পড়বে, হজও করবে, জাকাতও দিবে, কিন্তু ঈমান থাকবে না। জাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য, সম্পদের মালিক, হজে যাবে লোক দেখাবার জন্য, আমি হাজী সাহেব, মসজিদ মাদ্রাসা দান করবে, দেখো আমাকে দানবীর বলবে, আসলে তার ভিতরে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এগুলো আসেনি সমাজে? কি নাই বলেন এখন? আরো অনেক কথা, এখানে ঈমান থাকবে না। আজ যদি মানুষের ভিতরে ঈমান থাকতো, মানুষ শক্ত করে কথা বলতো। ঈমান দুর্বলের জন্য কথা বলে না। জিবরিল আমিন বলছেন, রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত ঈমান দুর্বল। এই হলো 9টা। 10 নম্বর হলো, সংক্ষেপ করে করে বলে দিলাম, 10 নম্বর, কারীদের কাছ থেকে কোরআনের তিলাওয়াত তুলে নেওয়া হবে, অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন তিলাওয়াত করতে পারবে না। আজকালকে কোরআন তিলাওয়াত করনেওয়ালা কমে যাচ্ছে। আল্লাহ রসুলকে জিবরিল আমিন বলছেন, কোরআন তিলাওয়াত করনেওয়ালা থাকবে না। আগেকার জমিনে দেখেন, আগেকার সমাজে আমাদের যৌথ ঘর ছিল সবার বাড়িতে। ফজরের পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে, চশমা পরে উঠানে বসে, আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে। চুকে দেখেন হারিকেন জ্বালাইছে, মোমবাতি জ্বালায়, ফজরের সময় কোরআন তিলাওয়াত করে, বাবাও করছে, মাও করছে। আর আজকালকে দেখা যায় মা 12টা পর্যন্ত ঘুমায়, বাপ 10টা পর্যন্ত ঘুমায়, আর সন্তানেরা সারাদিন ঘুমায়। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত, মিথ্যা বলতেছি এগুলা? কোরআনের তেলাওয়াত উঠিয়ে নেওয়া হচ্ছে। এমন একদিন আসবে রে, এই পৃথিবীতে কেউ কোরআন তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। পরিবার দেখেন, আপনার পরিবার দেখেন 50 বছর আগে, আর আপনার পরিবার দেখেন এখন। এই জন্যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং ভয় পেয়ে গেলেন। সুতরাং আমি জানতে চাই যে এই 10টা কথা বলেছি, এগুলা এখন আছে না নাই? কথা লম্বা, এখন এই 10টা বললাম, এই 10টার উপরে যদি আলোচনা করে দিই জিন্দেগি শেষ। আমাদের টাইম বহুত উপরে দিয়ে চলে গেছে, কষ্ট দিয়েছি, মাফ করে দিবেন। এই 10টা
পারবো তো ইনশাল্লাহ? 2 নম্বরে যে জিনিসের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা কি বলেন না? আত্মীয় স্বজন, দূর সম্পর্কের আত্মীয় স্বজন। এরা আসবে, আপনার অফিসের কলিগ যার সঙ্গে 40 বছর কাটাইছেন, এক অফিসে বসে, হে বড় জোর, আপনাকে এসে আপনার চেহারা দেখে চলে যাবে আর বলবে আমি জানাজায় থাকতে পারলাম না, দোকান খোলা, কাস্টমার হাজির, আমি দোকানে এখানে অফিসে চলে যাচ্ছি, আমি হাজির দিতে পারলাম না জানাজায়, আমি দেখে চলে গেলাম। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনার নিকটাত্মীয় যারা রক্তের সম্পর্ক, ওরা আসবে, এসে বলবে হা লোকটা মরে গেল, জানাজায় হাজির, সবাই এসে জানাজায় হাজির। জানাজায় আসবে না? জানাজায় বন্ধু বান্ধব অনেকেই চেহারা দেখে চলে যাবে, সম্পর্ক শেষ। আত্মীয় স্বজন অনেকেই জানাজায় উপস্থিত হবে, জানাজা পড়েই শেষ। বড় জোর আপনার নিকট আত্মীয় রক্তের সম্পর্কের কিছু লোক আর আপনার ছেলে মেয়ে যদি দেশে থাকে, ওরা হয়তো আপনার ভাই বোন, ওরা হয়তো আপনার লাশের সঙ্গে কবর পর্যন্ত যাবে। কি বলেন? যাবে না? যাবে। আপনাকে কত সুন্দর, আপনি এয়ার কন্ডিশন রুমে ঘুমাইতেন, টাইস এয়ার কুলার সিরামিক ফিট করা রুমে ঘুমাইতেন, আপনাকে মাটিতে শোয়াইয়া দিতেছে। কি নিমক হারাম! আপনার ছেলে, যেই ছেলেকে বড় করতে জিন্দেগি নষ্ট করলেন, বিদেশে পড়াইলেন, দেশে বাড়ি গাড়ি করলেন, ছেলেকে দামি দামি গাড়ি দিলেন, এই ছেলে, আপনি চিন্তা করতেছেন এই ছেলে নিমক হারামের মতো আপনাকে মাটিতে শোয়াইয়া দিচ্ছে। আপনার ভাই যাকে কুলে পিঠে করে বড় করেছেন, যাকে মানুষের মতো মানুষ করতে মানুষের বাড়ি বাড়ি কাজ করছেন, এই ভাই আপনাকে কবরে রাইখা দিতেছে মাটিতে। আপনি চিন্তা করতেছেন একবার? আপনি একবার চিন্তা করেন যে আপনাকে কবরে রাইখা দেওয়া হচ্ছে। আফসোস, আফসোস, এই সন্তান আপনার বুকের উপরে মাটি চাপা দিচ্ছে, অন্ধকার কবরে আপনাকে রেখে দিচ্ছে। আপনি কি চিন্তা করতেছেন? সব এভাবে রেখে দিয়া সবাই চলে আসতেছে। আপনি বলেন তো, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার বউ বাচ্চা, মা বাপ কবরে থাকবে? বলেন থাকবে না চলে আসবে? সবাই বলেন চলে আসবে। সন্তানও চলে আসলো, মা বাপও চলে আসলো, স্ত্রীও চলে আসলো, ভাই বোন চলে আসলো, আত্মীয় স্বজন চলে আসলো, সম্পত্তি নাই হয়ে গেল, বন্ধু বান্ধব সব নাই হয়ে গেল। এখন কবরে কে আছেন? শুধু আপনি একা। কবরে কে? আপনি একা না? কথা বলেন, একা না? যেখানে ঘুমাইছেন যে কবর, এই জায়গাটাও আপনার না। কথা বলেন না কেন? যে কাফনের কাপড় পরছেন এটাও আপনার না, কারণ আপনি মরে গেছেন, কিচ্ছু আপনার না, সব মানুষের। দুনিয়ায় আসলেন, মানুষ আপনাকে গোসল করাইলো, আপনি কি গোসল নিজে নিজে করছিলেন? কথা বলেন না কেন? দুনিয়ায় যেদিন জন্ম নিয়েছিলেন বোধহয় আপনারা নিজে নিজে গোসল করছেন? কে করাইছে? অন্য কেউ, অন্য মানুষ গোসল করাইছে। দুনিয়ায় যেদিন আসেন এদিনকে কাপড় আপনি নিজে নিজে পরছিলেন না অন্য কেউ? পৃথিবীতে আসলাম, গোসল করাইলো অন্য কেউ, কাপড় পরাইলো অন্য কেউ। যেদিন মরে গেলাম, গোসল কি আপনি নিজে করছেন না অন্য কেউ? কাপড় আপনি পরছেন না অন্য কেউ? সবই তো অন্যের উপরে। কিসের তো ক্ষমতার বাহাদুরি, কিসের সম্পদের বাহাদুরি? কিচ্ছুই তো আপনার নাই। এখন আপনি কবরে ছেলেও নাই, মেয়েও নাই, সম্পদও নাই, আত্মীয় স্বজন নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, কেউ নাই, একা কবরে। যে জিনিসটা আপনার সাথে থাকবে সেটা হচ্ছে আমল। সেটা কি? ওই 1 ঘন্টার নামাজ। 23 ঘন্টা যাদের সঙ্গে কাটাইলেন, 23 ঘন্টা যাদের সঙ্গে কাটাইলেন, কেউ আপনার সাথে থাকবে না। ওই 1 ঘন্টা যদি 20 মিনিট করে নামাজ পড়েন, ওইটাই আপনার সাথে থাকবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যে 23 ঘন্টা দুনিয়া নিয়ে থাকবেন, 1টা ঘন্টা কি আল্লাহকে দিতে পারবেন না? বলেন পারবেন না? কবরে কে নিয়ে থাকবেন একা একা? আল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।